হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আবারও সাগরকে একটু ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। তো চলুন নকুলেশ্বর শিব মন্দির দর্শনটা একটু দেখে আসি। কালীঘাট মায়ের মন্দির থেকে বেরিয়ে মেইন গেট দিয়ে বেরিয়ে জাস্ট বাঁ হাত দিয়ে 2 মিনিট হাঁটা পথে নকুলেশ্বর মন্দির। জাস্ট 2 মিনিট হাঁটা, 2 মিনিট হেঁটে নকুলেশ্বর মন্দির দর্শন পাবেন। অবশ্যই কালীঘাট গেলে নকুলেশ্বর মন্দিরের দর্শন নিয়েই আসবেন। যেহেতু মায়ের দর্শনে যাবেন, বাবার দর্শন অবশ্যই করে আসবেন, না হলে পুরোপুরি পূর্ণ হয় না। মায়ের কাছে গেলে বাবার দর্শন অবশ্যই নিতে হয়, পেতে হয়। তো এই কারণে আমি আপনাদেরকে বলছি, দেখাচ্ছি। তো চলুন চলুন নকুলেশ্বর মন্দিরও দর্শন করে আসি। তো গাইস এখন একটা কালীঘাট মানে কালীর পুজোর কালী মূর্তি একটা নিচ্ছি। তো এই যে এই মূর্তিটা, এই ফটোটা, ওটাই নেওয়া হচ্ছে এখন। ওটা প্যাকেট করে দিতে বলো মাম্মা। এটা অ্যাকচুয়ালি বাইরে বেরিয়ে এসে হকার থেকে নিচ্ছি, এখানে হকার বসেছে, হকার থেকে নিয়ে হচ্ছে এটা। আমি আপনাদেরকে একটু বেশি ভালো করে দেখানোর জন্য এখান থেকে ভিডিও নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্বর্ণে দিয়ে তৈরি, 5 কিলো স্বর্ণ দিয়ে এই কলসটা। এটা হচ্ছে মেইন গেট দিয়ে, এটা মেইন গেট দিয়ে হচ্ছে এখানে অনেক ডালা নেওয়ার এখানে শপ আছে, চাইলে এখান থেকেও নিতে পারেন। তবে হ্যাঁ, ঠকবেন না, দেখে শুনে ডালা নেবেন। এই যে এখানে অনেক কটা সিরিয়াল বাই সিরিয়াল অনেক শপ আছে। এই হচ্ছে মেইন মন্দির। আপনাদেরকে আমি দেখানোর জন্য অনেক চেষ্টা করেছি, এই যে চলে আসলাম এখন দেখাতে। দেখুন মেইন মঠ হচ্ছে এইটাই হচ্ছে মেইন মঠ। জানি না আপনাদেরকে দেখাতে পারছি কিনা, এটাই হচ্ছে মেইন মঠ। এটা আরেকটা গেট, দাঁড়াও আসি বাবা। এই হচ্ছে মায়ের মেইন মন্দির, ওদিকেও আছে। আর এগুলো হচ্ছে এখানে ডালা নেওয়ার সিস্টেম আছে। কচুরি প্লেট 20 টাকা করে। এই যে চলো গাছ আগে খেয়ে নি। এই যে বাবা খাচ্ছে চা, আমি খেয়ে নিয়েছি, এখন বাবা খাচ্ছে। বাবা তুমি ওকে একটু দাওনি? ভুলে গেছে। আচ্ছা আমি নেক্সট আরেকবার দেবো। তো চলো, হাঁটতে চলে এসেছি মন্দিরের বাঁ পাশ দিয়ে কোল ঘেঁষে হচ্ছে নকুলেশ্বর মন্দির। আপনারা যদি এখানে আসেন অবশ্যই নকুলেশ্বর মন্দির দর্শন করে যাবেন। এই যে দুটো মঠ এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে হচ্ছে জগন্নাথ দেব, আহ কি বলে যে সুভদ্রা বলরাম সবটাই আছে এখানে একটা মন্দির, আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে জগন্নাথ দেবের মন্দির, তার পাশেই হচ্ছে নকুলেশ্বর মন্দির। তো চলুন নকুলেশ্বর মন্দির দর্শন করে আসি। এই যে বাবা নকুলেশ্বর বাবার মন্দির, আমি ঢুকছি। এই যে বাবা, এই যে বাবা, এই যে বাবা, বাবাকে দর্শন করুন। বাবাকে সবাই দর্শন করুন। অনেক কষ্ট করে পারমিশন নিয়েছি আমি। তো দেখুন বাবার মন্দির, এটা হচ্ছে নকুলেশ্বর মন্দিরের পাশে। আমি আবারও সবাইকে বলছি, এটা হচ্ছে নকুলেশ্বর মন্দির, আর তার পাশে হচ্ছে এই যে হনুমান মন্দির আছে, জগন্নাথ দেবের মন্দির আছে। তো আমি আপনাদের সবাইকে আবারও রিকোয়েস্ট করবো, যদি কালীঘাট আসেন তাহলে এই যে নকুলেশ্বর বাবার মন্দিরে অবশ্যই আসবেন আপনারা দর্শন করতে। অবশ্যই আসবেন। অনেক কষ্ট করে আমি ভিডিও নেওয়ার জন্য, আপনাদেরকে দেখানোর জন্য আমি পারমিশন নিয়েছি, ওনারা ঢুকতে দেয়নি ফার্স্টে। তো গাইস চলো, নকুলেশ্বর বাবার মন্দির দর্শন করা হয়ে গেছে, এবার আমরা ফিরি ঘরের দিকে। আজকে পূর্ণিমা আরো। তো চলো গাইস, এবার আমরা ঘরের দিকে রওনা হচ্ছি। তো গাইস, নকুলেশ্বর মন্দির দর্শন করে কালী মায়ের মন্দির থেকে বেরিয়ে সোজা আবার মেট্রোর পথ ধরবো। তো কেমন লেগেছে আমার মন্দির দর্শন, বা আপনাদেরকে কতটা আনন্দ দিতে পেরেছি আমি জানি না। অবশ্যই একটা কমেন্ট করে দেবেন, একটা কমেন্ট করবেন আর একটা লাইক করবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন, সবাই যাতে দেখতে পায়। এটা 2024-এর ডিসেম্বরের ব্লগ, কালীঘাট মায়ের মন্দিরের ব্লগ। নতুন মন্দির নির্মাণ হয়েছে, তো ওখান থেকে আমি নকুলেশ্বর মন্দিরও দর্শন
মানে নিজেও করে আসলাম, আপনাদেরকেও করালাম ব্লগের মাধ্যমে। তো পেজটাকে ফলো করে দেবেন আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলো গাইস, আজকের মতো বিদায় নিচ্ছি। রাধে রাধে, টাটা, বাই বাই।